বিট দিয়ে ছোট বাচ্চাদের জন্য একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে দেখাবো। সব ধরনের বাচ্চাদেরই কিন্তু এটি তৈরি করে দিতে পারবেন। শুধু বাচ্চা নয়, বড়রাও কিন্তু এটি তৈরি করে খেতে পারবেন। বিশেষত যারা ডায়েটে রয়েছেন তারা খুব সহজেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। খুবই নরম হয়, বাচ্চাদের খেতে তো খুবই সুবিধা হবে এবং তৈরি করা খুবই সহজ এবং খুব কম সময়েই তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে রেসিপিটি তৈরি করি। প্রথমে একটি বিটের এখানে অর্ধেক অংশ নিয়েছি, বিটটাকে ছুলে নিয়েছি। এবার একটি ছোট গ্রেটার নিয়েছি, সেই গ্রেটারের সাহায্যে বিটটাকে গ্রেট করে নেব। আপনারা বেশি বানাতে চাইলে বিটের পরিমাণটা বাড়িয়ে দেবেন। বিট গ্রেট করা হয়ে গেছে। এবার একটি বাটির মধ্যে গ্রেট করা বিটগুলোকে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা, মানে গমের আটা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। বিট আর আটা বেশ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার যে কাপ মেপে আমি আটা নিয়েছিলাম সেই কাপ মেপেই 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জলের সঙ্গে মিশ্রণটিকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণের সঙ্গেও বেশ ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। বড়দের জন্য তৈরি করলে এখানে কিছু মশলা এবং কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন। এবার একটি তাওয়ার মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে তাওয়ার মধ্যে বেশ ভালো করে ব্রাশ করে নেব। এখানে ঘি কিংবা বাটার ব্যবহার করতে পারেন। তাওয়াটাকে একটু গরম করে নেওয়ার পর একটি চামচের সাহায্যে এভাবে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি, তাদের খেতে সুবিধে হবে, তাই এভাবে ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু বড় করেও তৈরি করতে পারেন। সবগুলো একবারেই ধরে যাবে, তাই সবগুলোকে একবারেই দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, একটু পরেই দেখবেন নিচের অংশটা হয়ে এসেছে। নিচের অংশগুলো হয়ে এসেছে। এবার উল্টে অপর পিঠও ভেজে নেব। অপর পিঠও একইভাবে ভেজে নিচ্ছি। খুব কম সময়েই কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। 1.5 বছর থেকে শুরু করে সব ধরনের বাচ্চাদেরই কিন্তু এটা তৈরি করে দিতে পারবেন। বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা তৈরি করে দেওয়া যায়। খুবই নরম হয়, তাই বাচ্চাদের খেতে খুবই সুবিধে হবে। তাই বাচ্চাদের একবার এভাবে তৈরি করে দেখুন যে তারা পছন্দ করে কিনা। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর অবশ্যই একবার তৈরি করে নিজেরাও খান এবং বাচ্চাদেরও দেন। তো আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।